বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো তোমাদের জন্য নিয়ে এসেছি নারকেল নাড়ু, লক্ষ্মী পুজো স্পেশাল নারকেল নাড়ু। আমি চিনি দিয়ে নারকেল নাড়ুটা বানিয়েছি, তাই সাদা হয়েছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো চলো দেখে নিই আমি নারকেল নাড়ুটা কিভাবে বানাচ্ছি। তো নারকেল নাড়ু বানাতে আমি এখানে 3টে নারকেল নিয়ে নিয়েছি। নারকেলগুলো এবার আমি ফাটিয়ে নেব। দেখো নারকেলগুলো ফাটিয়ে নিয়েছি। এরপর নারকেলগুলো আমি কোড়াবো। তার জন্য আমি একটা কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতা পেতে তার উপরে আমি নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি। একে একে আমি সবকটা নারকেল কুড়িয়ে নেব। এইরকম করে সবকটা নারকেল দেখো আমি কুড়িয়ে নিয়েছি। এখানে 400-500 গ্রাম মতো নারকেল কোড়া হয়েছে। এরপর নারকেলটা আমি একটা গামলিতে তুলে নিয়েছি। কত সুন্দর লাগছে নারকেলগুলো দেখতে। এরপর নারকেলগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। এই রকম করে তোমরা যে কোনো পুজোতে নাড়ু করে নিতে পারো, খুব সুন্দর হয়। এবার আমি নারকেলটাকে ভালো করে মেখে নেব। যত ভালো মাখবো তত নাড়ুটা ভালো হবে। তো দেখো মাখানো আমার প্রায় হয়ে গেছে। এরপর এটা কড়াইতে দিয়ে আমি হালকা ভেজে নেব। তারপর আমি চিনিটা দেব। এখন আমি মাখাতে চিনিটা অ্যাড করছি না। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি নারকেল কোড়াগুলো দিয়ে দেব। এরপর গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি আস্তে আস্তে এইরকম করে নাড়তে থাকবো। নারকেলের জলটা যখন শুকিয়ে আসবে তখন আমি চিনিটা এতে অ্যাড করে দেব। তো দেখো নারকেলটা আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এর মধ্যে আমি এবার চিনিটা অ্যাড করে দেব। আমি 3টে নারকেল নিয়েছি, সেই পরিমাণ আমি চিনি দেব। তোমরা যে কটা নারকেল নেবে সেই পরিমাণ আন্দাজে চিনি দেবে। 3টে নারকেলে আমি বড় 2 বাটি চিনি অ্যাড করেছি। তোমরা এটার সাথে গুঁড়ো অ্যাড করতে পারো, আমি গুড় অ্যাড করিনি, শুধু চিনি দিয়েই করছি। আমি এইরকম করে দেব। চিনিটা আস্তে আস্তে গলবে আর নাড়ুটা পাক হবে। দেখো চিনি থেকে কতটা জল ছেড়েছে। জলটা আমি লো ফ্লেমে রেখেই আস্তে আস্তে জলটাকে টানিয়ে নেব। দেখো নাড়ুটা কতটা পাক এসে গেছে, কড়াই থেকে আস্তে আস্তে হালকা হালকা ছাড়ছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব এলাচের গুঁড়ো। এবার এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। দেখো নাড়ুটা আমার পুরো তৈরি হয়ে গেছে। এবার নাড়ুটাকে আমি পাকিয়ে নেব। এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। আমি হালকা একটু
ঘি মেখে নেব, তাহলে নাড়ুগুলো পাকাতে সুবিধা হবে। এইভাবে আমি সবকটা নাড়ু পাকিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার নারকেল নাড়ু একদম তৈরি হয়ে গেছে। কত সুন্দর লাগছে। আমি চিনি দিয়ে করেছি, তাই আমার নারকেল নাড়ুটা সাদা হয়েছে। তোমরা গুড় দিয়ে করলে নাড়ুটা লাল হবে। তো যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর এই রকম ভিডিও সবার আগে পেতে পাশের বেল আইকনটি অন করে দেবে। আর আমার ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবে।